গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আসলে এখনও ভিডিও করে আমি দেখি, তাই কে কে দেখছে আমাকে। তো কাজকর্ম তো চলছে, মোটামুটি হয়েছে, এখন চাটা খাবো। আর আজকে ভিডিওটা শুরু করলাম অনেকটাই দেরিতে, বুঝতেই পারছেন। মিটি সোনা উঠে পড়েছে, মিটি সোনা এখন বইয়ের ব্যাগ লাগবে। এত ভ্যান যায়, গাড়ি যায়, মানে কথা বলা যায় না, ওই জন্য। এই খালি পায়ে করবি না, মা চালা। ওই ভ্যানে করে মাছের গাড়ি ইয়েগুলো নিয়ে গেল, হাঁড়িগুলো ওরা পুকুরে মাছ ছাড়তে নিয়ে যাচ্ছে। মা খালি পায়ে হাঁটছো না তো? ওই দেখ দেখ দেখ, ঠান্ডা কেন লাগবে না বলতো? চটি পড়ে যাও। চটিটা কোথায় রাখলি? বুঝেছো কিরকম পাজি। তো চলো চা খাবো এখন একটু বসে। ছেলেটা বলছে আজকে যাবে না স্কুলে। মেয়েকে তো পাঠাবো না, মেয়ে ঠান্ডা লেগেছে খুব। ওই জানলাটা খোলা থাকে মনে হয় মাঠের ধারে। ওই দেখ চটিটা, এই চটি পরে ঘরে চলে গেছিল না? কি জ্বালা, এই জন্যই এত নোংরা হয় ঘরে। আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? কেন খাবো না? জল নিয়েছিস বাবান? কি চালিয়ে দিচ্ছে না? দাদা আমাকে কলেজ চালিয়ে দিচ্ছে না। তাই? হ্যাঁ। কেন চালিয়ে দিচ্ছে না? ওই যে তুমি দুষ্টু করো তাই? হ্যাঁ। খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে। চটি জুতো পরে ঘরের মধ্যে হাঁটছে, আর খালি পায়ে উঠোনের মধ্যে হাঁটছে। ওকে মানে আমি যতক্ষণ বাইরে থাকবো ও এরকমই করবে সারাদিন, তাই তো? তাই তো? চরণ দুটোতে কি করেছিস? চরণ দুটোতে কি অবস্থা! ছি ছি ছি। তুমি কথা বলতে পারো? না। একটা ছড়া বলো তো, ছাগল ছানা ছড়া বলো। ওরে হুম ওরে বলছি, ওরে বলছি ওরে ছাগল ছানা। হুম ওরিস না ওরিস রে। হুম জানিসলে তো হুম বলতে মানা। হুম। হাত পা করে ছড়িস রে। বাবা হাততালি, তালিয়া তালিয়া। একটা রাইমস বলো। সোনার খাওয়া কমপ্লিট হলো, একটু ম্যাগি করে ওকে খাইয়ে দিলাম। আর এখন যাব, কালকে ভিজে জামা কাপড় কিছু আছে সেগুলো মেলবো, আবার কাছাকাছি আছে, এতগুলো বেরিয়েছে। তো কাজের শেষ নেই, নিজেও স্নান করব। আর মুখটা দেখো কি অবস্থা হয়েছে, সিঁদুরটা মাখামাখি। সকালবেলায় যে একটুখানি মুখে সাবান টাবান দেবো বা কিছু দেবো, সিঁদুরটা এরকম হয়ে রয়েছে, ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে। ভিডিওটা তো শ্যুট করা হয়নি, তো আজকে সকাল সকাল না, একটু বেলাই হয়েছে। ছেলে মেয়ে যেহেতু স্কুল গেল না, আজকে চলে আসলাম কাঠের জালে রান্না করতে। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আসলে প্রথমে গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে স্নান করে স্নানের জল তুলে নিয়ে তারপরে এবার ভাত বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর এসে দেখছি ভাত তো হয়ে গেছে প্রায়। ছেলে মেয়ে আমি তিনজনই স্নান করলাম। মেয়েটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এখানে ভিডিওই করতে পারিনি আমি, মেয়ের পেছনে সময় লাগে। ততক্ষণে ভাত হয়ে গেছে, এদিকে আবার উনুনটা নিভে যাবে বলে আমি আবার বাঁধাকপিটা দিয়ে দিলাম এখানে, একটু হালকা ভাপ দেব। তোমার পেছন পেছনে আমি ঘুরছিলাম। আচ্ছা, তো বন্ধুরা আজকে একটু ডিম ভেজে অমলেট করে ঝাল করব আর কি। তা ডিমটা দেখো কীরকম হলো, সব ছেড়িয়ে গেল, একাকার হয়ে গেল। আসলে উনুনের ভেতরে আঁচটা কমে গেছিলো, জালটা কমে গেছে, যার জন্য এটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। রসুনটা ভালো বাটি নিয়ে আসছে, খেতে করে দিই। এরকম উনুন জ্বললে রান্না করতে কার না ভালো লাগে, না জ্বললে রান্না করতে ইচ্ছা করে না। আর ঘরের মধ্যে তো অন্ধকার, আজকে সারাদিন কারেন্ট ছিল না, নেই, এখনো নেই। অল্প একটু জল দিয়ে কষিয়ে একেবারে জল দিয়ে তো বন্ধুরা ডিমের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা ডিমের ঝাল রেডি, নামিয়ে নেবো এক্ষুনি। আর শুকনো করবো না, শুকনো করলে আর ভাতটা মেখে খাওয়া যাবে না। আজকে
বাঁধাকপি রান্না করবো তো, তাই জন্য একটুখানি রস রস রাখবো। তো বন্ধুরা এখানে বাঁধাকপি রান্না করব। আলুটাকে ভালো করে ভেজে আদা জিরে টমেটো সব দিয়ে কষিয়ে নিলাম। জিরে বাটা আর কি, আদা বাটা জিরে বাটা, তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়েছি, কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম একবারে। মিটির তো খিদে পেয়ে গেছে ডিম দেখি। হ্যাঁ, কে হাত দিচ্ছে? দাদাভাই হাত দিচ্ছে। ও, ওকে আমি বললাম তো খাইয়ে দিতে, খেয়ে নাও। হ্যাঁ, তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে মেয়েকে দিয়ে দিলাম খেতে। আর মেয়ের ফোনটা নিয়ে নিয়েছে, ওই জন্য কান্নাকাটি, কারণ ও কার্টুন দেখছিল। হাত বের করো, মুখের থেকে হাত বের করো, খেয়ে নাও। খুলে যাবে এবারে। তা কিছুক্ষণ পর মানে দেখছি চেনটা লাগানোর পরে দেখছি খুলে গেছে, চেনটা কেটে গেছে মনে হয়। হ্যাঁ, ঠাকুরটা এখানে আছে। এই জংলি ফুল দিয়ে পুজো দিচ্ছ তুমি ঠাকুরকে? ই বাবা, চল মুখটা একটু পরিষ্কার করবো। মুখটা ধুয়ে এসছি, আমার আর পরিষ্কার করা হয়নি। আর মুখে তো খুব একটা বেশি সাবান দিই না, তার মধ্যে দেখো কি হয়েছে এখানে। এইটুকুনি ফোড়া দুটো মুখ, দুদিন ধরে যে কি কষ্ট ভোগ করলাম কি বলবো। আর এই দেখো কি দিয়ে মুখ মুছছি, তুলোটা শেষ হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি নিলাম। এই তো এবার মুখটা তো পরিষ্কার করতে হবে, কি করে করি। তুলোটা শেষ হয়ে গেছে আর বেরোনো হচ্ছে না অনেক দিন ধরে বাড়ির থেকে। তো দেখি একদিন বেরোতে হবে, জিনিসপত্রগুলো আনতে হবে। আমার আবার বাড়ি থেকে সেজে গুজে বেরোনো মানে ভীষণ মানে এনার্জি, ভালো লাগে না, একদম এনার্জি লাগে না। তো মেয়েকে পড়তে বসিয়েছি। আর ছোট মানে তিনটে তো বাচ্চা, এক হচ্ছে আমার দুই বাচ্চা, আবার আর এক হচ্ছে বাচ্চা আমার শাশুড়ির বাচ্চা। তিনজনকে সামলানো তো খুব মুশকিল। একজনকে পড়তে বসিয়েছি সন্ধ্যাবেলা, চাটা করে দিলাম, এরা খেলো, খেয়ে গেল পড়তে। ছেলে পড়তে চলে গেল, ছেলের বাবা গেল বাজারে, তার আবার নাইট ডিউটি আছে আজকে। আর আমি এদিকে একটুখানি সিঁদুর পরবো ভাবছি। লাইভ টাইপ তো আজকে গেল, লাইভে বসতে পারবো না। মুখটা একটুখানি পরিষ্কার করলাম, ভালো লাগছিল না। মেয়েকে নিয়ে বসেছিলাম পড়াতে। দেখো অ লিখেছে কেমন লাগে না মা, তোমাদের স্কুলে লিখতে লিখতেই হয়ে যায়। তো ওদের স্কুলে না স্লেট পেন্সিলের কোনো ব্যবস্থাই নেই। কাঁদলে তো আমি কথা বলতে পারবো না, তাই না? তো ওদের তো মানে খাতা দেয়, একটা হোমওয়ার্কের জন্য আর ক্লাস ওয়ার্কের জন্য দুটো খাতা থাকে। ওর মধ্যে যা হোমওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক যেগুলো দেয়, আর লেখার জন্য কিছু বই রয়েছে, 4-5টা বই রয়েছে, আর বাকি সব ছড়ার বই আছে। তা ওর মধ্যে লিখতে লিখতে লেখা শিখে যায়, মোটামুটি লাগে না। কেন ছেলেকে পড়িয়েছে জানি তো, আছে সব। তুমি ছিঁড়ে ফেলবে বলে সরিয়ে রাখো। কি করবে তুমি ছড়ার বই নিয়ে? বাকি সব পড়ে নেবে? তাহলে একটু ছাগল ছানা বলো। তো আজকে আবার নাইটে ডিউটি আছে। আমি দুপুরে বাঁধাকপি রেখেছিলাম করে, আর সন্ধ্যাবেলা বেগুন পুড়িয়ে রেখেছি, একটু রুটি করবো, ব্যাস রাতের খাওয়ার হয়ে যাবে খাওয়া। আর ছেলে তো পড়তে গেছে, ওর বাবা চলে যাবে ডিউটি। এখন এইটার হচ্ছে ঠান্ডা লেগেছে একে। বাসক পাতা, লাল বাসক পাতা আমার শ্বশুরবাড়ির বেড়াতে রয়েছে, সেই পাতা আবার ছেলেকে দিয়ে আনালাম, আনিয়ে আদা দিয়ে, আর আদায় দিয়েছি, গোলমরিচ দিলে তো খেতে পারবে না, একটু চিনি দিয়ে ফুটিয়ে দিলাম বাসক পাতা, সেটা খেলো। হ্যাঁ, কেন খাবে না? কি চাল, গোবিন্দভোগের চাল নেই? প্লেন আতপ চাল। আচ্ছা তুমি তাহলে ওই কাজটা করো না, এটা তো আমিও বের করে নিতে পারবো বাজারটা। বাজারগুলো দেখি দেখি কি নিয়ে এসছে, ধনে পাতা, পেঁয়াজ, আলু। পড়ে যাওয়ার কথা ভাবিস কেন? সবাইকে খালি বলে কি পড়ে যেও না, সাবধানে থেকো, সাবধানে, নিজেই পড়ে গেল, নিজেই পড়ে গেল। অ লিখেছে দেখ না, অ দেখ দেখ কি করছে দেখ। বাবা বিছানাটা ঝাড়তো, তোর বাবা দেখ নোংরাগুলো ফেললো, আমি সব ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম। এই
চলো টাটা, আমরাও খেয়ে নিই। টাটা।